প্লিজ বউ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার পরিবার থেকে আমাকে আলাদা করো না। আমি ছাড়া তাদেরকে দেখার মতো কেউ নাই। আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমার পরিবারকেও ছাড়তে পারবো না। প্লিজ তুমি ফিরে আসো। আমি ব্যবসা করি। সে আমার বন্ধুর আত্মীয় ছিল, তার সাথে পরিচয় হয়েছে। তাকে আমার খুব ভালো লাগছে বিদায় আমি তাকে প্রেম প্রস্তাব দিয়েছিলাম। তারা হয়তো সে আমাকে অনেক পছন্দ করতো, তার কারণ আমি প্রেম প্রস্তাব দেওয়ার কারণে সে তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। তারপর তার সাথে প্রেম শুরু হয়। প্রেমের সম্পর্ক ছিল আমাদের 2 মাস প্রেম করার পর তার পরিবার আর জায়গায় তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন আমি তাদের বাড়িতে গেলাম। আমি একা একা গেছি, আমার পরিবার কিন্তু কেউ জানা না এই বিষয়, শুধু আমিই জানি। তখন সরাসরি গিয়ে তাদের বাড়িতে প্রস্তাব দিয়েছিলাম যে আমি বিয়ে করব। এই বিষয় বলছি যে আমার এই সমস্যা, আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না, আমি তাকে এখন বিয়ে করতে পারবো না, প্লিজ আমাকে একটু সময় দেন। আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে বিয়ে করবো, প্লিজ আমাকে একটু সময় দেন, বোঝার চেষ্টা করেন, তাকে বিয়ে দিয়েন না, তাকে রাখেন। তখন তারা বলছে যে না ঠিক আছে, তাহলে তোমার বিয়ে করতে হবে, আমরা এভাবে রাখতে পারবো না। তখন আমি বিয়ে করতে বাধ্য হই। তখন কিছুদিন পরে বিয়ে করি। আমি একা একাই ফ্যামিলি ছাড়া বিয়ে করি আমি, কিন্তু মেয়ের ফ্যামিলি সবাই ছিল। বিয়ে করার পরে আমি আমার বাড়িতে চলে যাই, সে তার বাড়িতে চলে যাই। তখন আমার বাড়িতে এই ব্যাপারে কেউ জানতো না। আমার শ্বশুর বাড়িতে আমার বউ থাকতো, আমি মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসা করতাম। আমার পরিবার কেউ জানতো না। কয়েক বছর পরে জানাজানির পরে আমার ফ্যামিলি থেকে সবাই মেনে নিছে বিষয়টা, যেহেতু করে ফেলছে তাহলে আর কি করার, এই কথা বলে সবাই মেনে নিছে। তাকে মোটামুটি অনুষ্ঠান করার মাধ্যমে আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তখন সংসার করা শুরু করি। সংসার করা শুরু করার পরে সংসারিক ভাবে অবস্থায় আপনার আমার পরিবারকে দেখাশোনা এগুলো তার কাছে বিরক্তকর লাগতো। আমাদের ভিতরে কোনো সমস্যা ছিল না, কিন্তু কেন জানি সে আমার বাবা মাকে দেখতে পারতো না, বা তাদেরকে আমি দেখাশোনা বিষয়টা দেখতে পারতো না। সে পরবর্তীতে তার সাথে সংসার প্রায় 5 বছর। 5 বছর ভিতরে কোনো সমস্যা ছিল না আমাদের, কিন্তু সমস্যা ছিল বলতে একটা, ওই যে সে আমার শাশুড়ির কথা শুনতো একটু বেশি। সে তার মায়ের কথা শুনে আমার পরিবারকে চালানোর চেষ্টা করতো, আমার পরিবারের কথা শুনে সে চালানোর চেষ্টা করতো না, বা আমার কথাও শুনতো না, তার পরিবারের কথাই শুনতো। সবসময় তার আম্মুর কথাই বেশি শুনে সে, এবং সে বেশিরভাগ সময় তার বাড়িতে থাকার পছন্দ করতো বেশি। মাসের ভিতরে আপনার যদি আমার বাড়িতে থাকে যদি 10 দিন, সে বাড়িতে থাকে 20 দিন। তা আমি বড় ভাই হিসেবে আমার ছোট বোনের বাসায় কিছু দিলে সে বিষয়টা দেখতে পারতো না, বা এগুলা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো আমাকে যে এগুলা করো, আমাদের জন্য করো না। আমি ফ্যামিলি একমাত্র ছেলে, আমার বোনকে বা বাপ মাকে কিছু দিলে সে এটা সহ্য করতে পারতো না। এখন আমি না দিলে তাদেরকে কে দিবে? আমি তো ফ্যামিলির একমাত্র ছেলে। এখন বর্তমান পরিস্থিতি এমন যে আমার বউ চাচ্ছে আমি আমার পরিবার থেকে একবার আলাদা হয়ে যাই। সে আমার বাড়িতে আসতেছে না, তার বাপের বাড়িতে গিয়ে থাকতেছে। এখন আমাকে বলতেছে আমি ওইখানে গিয়ে থাকতাম, তাকে ওইখানে খরচপাতি দিতাম, ওইখান থেকে সে থাকবে, আমার বাড়িতে আসবে না, থাকবে না। তাহলে আমার ফ্যামিলিকে আমি ছাড়া তার দেখার মতো কেউ নেই, তাহলে আমি তাদেরকে ছেড়ে কিভাবে যাব? আমাকে যে ঘর জামাই থাকতে বলছে, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে মানবো? বর্তমানে আমার আব্বুর সাথে আমি কথা বলি না ভাই, আজকে 5 মাস ধরে কথা বলি না ভাই, যে সত্যি আব্বুর সাথে আমি 5 মাস ধরে কথা বলি না। আব্বুকে কোনোদিন ফোন দেওয়ার মতন আমার সাবাস নেই, বা আব্বু যে আমারও ফোন দিবে এরকম একটা সাবাসও নেই। আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলির কথা ভাবি, বুঝছেন? মানে আমি কি করলাম জীবনে, প্রতিটা ভুলের সিদ্ধান্ত নিজে নিয়েছি। এখন নিজে সম্পর্ক করে নিজে বিয়ে করি, কাউকে পারি না বলতে, না পারি কিছু সইতে। আসলে আমার পরিবারের আমি একমাত্র ছেলে, তাদেরকে দেখার মতো কেউ নেই। আমার আম্মু বর্তমানে এখন বাড়িতে অসুস্থ, তাকেও দেখার মতো কেউ নেই। তোমারও বলতেছি, তুমি শুনো, তুমি যদি এখন আমাকে ফ্যামিলি থেকে আলাদা করে দাও, আমার এই বাপ মাকে দেখার মতো কেউ নেই। আমার এই বুড়ো বাপ মাকে কে দেখবে? তুমি তো বুঝো আমি তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকে ছাড়তে পারবো না, আমার পরিবারকেও ছাড়তে পারবো না। আমি এই বয়স্ক 2টা মানুষকে যদি ফালাই দিই, তারা কই যাবে? আমার মুখের দিকে তাকাই তো আছে নাকি? তোমার পায়ে ধরে তুমি একটু আমার ফ্যামিলি থেকে আমাকে আলাদা করো না, প্লিজ তুমি ফিরে আসো। প্লিজ বউ, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার পরিবারকে দেখার মতো তো কেউ নেই, প্লিজ তুমি ফিরে আসো। আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমার পরিবারকেও ছাড়তে পারবো না, প্লিজ তুমি ফিরে আসো। আমার পরিবার থেকে আমাকে আলাদা করো না, আমি ছাড়া তাদেরকে দেখার মতো কেউ নাই, প্লিজ তুমি ফিরে আসো।